দিনটা ছিল 11ই অক্টোবর। সকাল 7টায় আমরা 6জন মিলে কলকাতা ছেড়ে রওনা হলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আমি, অনির ছোট্টবেলার 3 বন্ধু আর তাঁদের গিন্নিরা। প্রায় 6-7 ঘন্টার জার্নি। আমরা ছক কষে নিয়েছিলাম পুরুলিয়া যাওয়ার পথে বিষ্ণুপুর ঘুরে যাব। সেই প্ল্যান মাফিকই 12টা নাগাদ আমরা পৌঁছালাম বিষ্ণুপুরে। নেমেই পেলাম 10-12টা দোকান নিয়ে একটা ছোট্ট মার্কেট। ঘর সাজাবার কি আশ্চর্য সব জিনিস নিজে হাতে বানাচ্ছেন তারা। টেরাকোটার কি সুন্দর কাজ, কত যত্ন দিয়ে নিষ্ঠাভরে বানাচ্ছেন। বিষ্ণুপুরে আমরা দেখলাম বড় প্রস্তর দরওয়াজা, রাসমঞ্চ, মদনমোহন মন্দির, দেখলাম জোড়বাংলা মন্দির, রাধেশ্যাম মন্দির। কি চমৎকার জায়গা। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল বিষ্ণুপুর যাওয়ার, পূরণ হলো সেটা। এই যেতে যেতেই পথে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ডিম টোস্ট আর চা দিয়ে। তারপর ওই 2:30-3টে নাগাদ হাইওয়ের ধারে একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে গেলাম। অর্ডার করা হয়েছিল তন্দুরি রুটি আর চিকেনের 3টে আইটেম। এক্ষুনি নামগুলো আর মনে নেই। জমিয়ে খাওয়া দাওয়ার পর আবার চেপে বসলুম গাড়িতে। হ্যাঁ, আমরা ট্রেনে নয়, গাড়িতেই গিয়েছিলাম। ড্রাইভার দাদাও ছিলেন আমাদের সঙ্গে একদিন। আবার সেই গাড়িতেই ফেরত আসা। সন্ধে হয়ে আসছে প্রায়, সূর্য এবার টুপ করে ডুবে যাবে। আমাদের মধ্যে তখন বেশিরভাগই ঘুম দিচ্ছে। আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। এই সন্ধে হব সময়টা খুব অন্যরকম। আর যেখানে দূরে মাঠ ঘাট অনেকটা আকাশ দেখা যায়, সেখানে তো আরও অন্যরকম। যাই হোক, ফাইনালি আমাদের রিসর্টে এসে যখন পৌঁছলুম তখন সন্ধে প্রায় 6-6:30। আর এই যে আমাদের দুদিনের আস্তানা, ছোট্ট করে একটা রুম ট্যুরও দিয়ে দিলাম। আমরা ছিলাম বাগমুন্টি গ্রামে। আমাদের এই রিসর্টটার নাম ছিল অরণ্যের দিনরাত্রি। আমি পুরুলিয়ার নেক্সট মিনি ব্লগে রিসর্টের ডিটেলস দিয়ে দেব। এই যে সায়কদা, ওর স্ত্রী শ্রীময়ীদি, আর এখানে সায়ন্তনীদি অ্যান্ড সায়নাকদা, আর এই যে আমাদের উকিলবাবু। অনেক গল্প আড্ডার পরে ফাইনালি আমরা বসলাম ডিনারে। সেদিন আমার ডিনারে ছিল রুটি আর চিকেন কষা, বাকিরা নিয়েছিল ভাত। চমৎকার জায়গা, তবে বেশ থ্রিলিং কিন্তু। ঘন গভীর জঙ্গল পেরিয়ে তবে আমাদের এই রিসর্ট। আমাদের পুরুলিয়া ট্যুরের নেক্সট পার্টে বাকি গল্প করছি। টাটা।